একটু বলে দিই আপনাদের পুরো পরিষ্কার হবে। হ্যাঁ, আচ্ছা বলতো মশা কোথায় ডিম পারে? ডেঙ্গুর মশা কোথায় ডিম পারে? হ্যাঁ, মশা বিভিন্ন রকম মশা বিভিন্ন জায়গায় ডিম পারে, বিভিন্ন রকম দলে ডিম পারে। ডেঙ্গুর মশা কোথায় ডিম পারে? না, ডেঙ্গুর মশা সব সময় ওই জন্য বলছে না, আন্টিরা বললেন বা ম্যামরা বললেন যে তুমি দই খেলে ভাতটা খেলে দেবে, এটা বলতে কোনো নোংরা জল জমছে না, বৃষ্টির জল জমছে, মানে পরিষ্কার জল জমছে। তাহলে পরিষ্কার জলের ডেঙ্গুর মশা ডিম পারে। ঠিক আছে, এই ডেঙ্গুর মশা ডিম পারে যে কারণে বেশি দিন না থাকে, থাকলে এখানে ডিম পারবে। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা সবাই করো, সবাই জানো, কিন্তু অনেক সময় তোমাদের দৃষ্টিগোচর হয়ে যায়। কি রকম? প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে তো, ফ্রিজের নিচে একটা জল জমার পাত্র আছে, দেখেছো বাইরে? ওই জল জমার পাত্রের মধ্যে কিন্তু ডেঙ্গুর মশা ডিম পারে, কারণ ওই জলটা তো পরিষ্কার জল। মাথায় রাখতে হবে কিছুদিন অন্তত হয় ওর মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা কেরোসিন দিয়ে দিতে হবে, অথবা তোমার লবণ বা তোমার ধরো ফিনাইল, যে কোনো জান অর্থাৎ কোনো জীবাণুনাশক দিতে হবে। তাহলে আর ডেঙ্গুর মশা ডিম পারলে ওই লার্ভাগুলো ফুটে, ওই ডিম ফুটে লার্ভা বেরোবে না, আর লার্ভা বেরোবে মশা হবে না। ঠিক আছে, এবার ওনারা বললেন যে এইখানে যদি আমার ডেঙ্গু হয়ে যায় না, তোমাদের সবার ডেঙ্গু হতে পারে, কারণ ডেঙ্গু এক ধরনের জীবাণু যেটা মশাবাহিত, মানে মশা বহন করে নিয়ে যায়। ওই একজনের বাড়িতে গেলে তুমি, তাদের বাড়িতে কারো ডেঙ্গু হয়েছে, তাকে দেখতে গেলে তোমার রিলেটিভ হোক বা কোন কেউ হোক, এবার সেই মশা তাকে কামড়ে তোমাকে কামড়ে দেবে, তোমার বাড়িতে কিন্তু ডেঙ্গু চলে যাবে। মাথায় বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, তাহলে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে কি আমাদের নিজেদের কাজ। ওনারা সেটাই বলতে এসেছেন, তোমরা কি করে কি করবে, কি করবে, কি করলে ডেঙ্গু হবে না। যেখানেই যাবে দেখবে কোনো জায়গায় পরিষ্কার জল যেন জমা না থাকে। নোংরা জল তো তোমাকে ফেলতে বলছি না, নোংরা জলেও হয় এক ধরনের মশা, সেখান থেকে অন্য রোগ ছড়ায়, সে মশা আবার অন্য রোগ ছড়ায়। ঠিক আছে, মশা হচ্ছে সবথেকে আমাদের হার্মফুল ইনসেক্ট। কি এটা ক্লাস 6 আছে না? হ্যাঁ, মসকিউটো ইজ এ হার্মফুল ইনসেক্ট, তাই তো? তাহলে এবার আমাকে যেখানে যেখানে দেখো মশা জন্মাতে পারে, নোংরা জল ফেলতে পারবে না, তুমি হাত দিতে পারবে না, একটু কেরোসিন দিয়ে দাও, একটু ফিনাইল দিয়ে দাও, একটু লবণ দিয়ে দাও। হ্যাঁ, মানে ওদের ওপরে যদি একটা আস্তরণ, জলের ওপরে যদি একটা আস্তরণ পড়ে যায়, তাহলে বাতাসে অক্সিজেনের সঙ্গে কোনো যোগাযোগ থাকে না, তাহলে সেগুলো অক্সিজেন আমরা প্রাণীরা উদ্ভিদরা বাঁচতে পারবো? অক্সিজেনের সঙ্গে সংযোগ কেটে যাবে। যেখানে জল